আমি যুদ্ধ শুরু করি জেতার জন্য না, শেষ করার জন্য। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী। পর্দায় তো বটেই, একটা সময় তাদের ব্যক্তিগত জীবনের প্রেম নিয়েও টালিগঞ্জে চর্চা হতো বেশ। তবে কোনো কারণে সে সম্পর্ক ভেঙে যায়। দুজনেই ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে জীবনের পথ এগিয়ে নেন। দীর্ঘ 11 বছর ধরে আর একসঙ্গে কাজ করেননি দেব শুভশ্রী। সেই লম্বা বিরতি ভেঙে অবশেষে ফিরছে ভক্তদের প্রিয় জুটি দেশু। নতুন সিনেমার নামও রাখা হয়েছে দেশু 7। আর মজার ব্যাপার হলো, এই সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখালেন দেব। বুধবার দেশু 7 এর শুটিং এর শেষ দিন। এ উপলক্ষে দেবের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন শুভশ্রী। সেখানে নিজের মনের অনেক কথা তুলে ধরেন অভিনেত্রী। শুভশ্রী চিঠিতে লেখেন, প্রিয় দেব, আজ দেশু 7 এর শুটিং এর শেষ দিন, তাই ভাবলাম আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনেই কম বেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম, তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং আমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি। শুভশ্রী জানান, প্রথম দিকে এই সিনেমা নিয়ে দেবের প্রতি ঈর্ষা হলেও শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা। অভিনেত্রীর ভাষ্য, সত্যি বলতে শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললো কখন, কিভাবে এতটা আয়ত্ত করলে। কিন্তু সিনেমাটির যাত্রা এত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি। সিনেমাটির অংশ হতে পেরে ভীষণ আনন্দিত শুভশ্রী। চিঠিতে তিনি বলেন, তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যি আনন্দিত। মন থেকে বিশ্বাস করি দেশু 7 মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন। তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে, এটা নিশ্চিত। দেশু 7 সিনেমায় দেব ও শুভশ্রীর সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় আরো 2 অভিনয় শিল্পী অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে। দুর্গাপূজা উপলক্ষে 16 অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। ফৌজিয়া ফারিহা, টেলিসান।